তোমার কি মনে হয় ব্যালন ড'র কে জিতবে? কমেন্টে বলো। 1 থেকে 5 সিরিজ করে দাও, যে ফার্স্টকে, সেকেন্ডকে, থার্ডকে, ফোর্থকে, ফিফথকে, এরকমভাবে বলে দাও। 5টা নাম দাও, আমি দেখতে চাই কার লিস্টের সাথে আমার লিস্ট ম্যাচ করে। আগে বলে দাও, তারপর আমার প্রেডিকশানটা তোমরা শুনবে। তো দেখো, এই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল ট্রফিগুলো হলো, ইউরো আর কোপা আমেরিকা, এই দুটো হওয়ার জন্য না অনেকটা জিনিস কিন্তু র্যাঙ্কিংয়ে শিফট হয়েছে। কারণ ইন্টারন্যাশনাল ট্রফি খুব জোর ম্যাটার করে এখানে। আবার যেটা শুনছি, ল্যামিন ইয়ামাল নাকি টপ 5 লিস্টের মধ্যে ঢুকে গেছে। কী করে ঢুকলো আমি বুঝতে পারছি না। আবার শুনছি নাকি ল্যামিন ইয়ামাল লিওনেল মেসির ওপরে আছে প্যালেন্ডার লিস্টে, সেটাও বুঝতে পারছি না কী করে হয়। তো যেটা এই মুহূর্তে সব থেকে আপডেটেড লিস্ট আসছে, নানান জায়গা থেকে নানান লিস্ট পাবলিশ হচ্ছে, যেটা আপডেটেড লিস্ট পাচ্ছি যে এখনও অবধি সবার ওপরে স্পটটা ধরে রেখেছে ভিনিসিয়াস। সেকেন্ড স্পটে আছে রদ্রি, থার্ড স্পটে আছে বেলিংহাম, ফোর্থে আছে মোস্ট প্রবাবলি ড্যানি কারভাহাল, আই হোপ সো। ফিফথে আছে ল্যামিন ইয়ামাল, সিক্সথে আছে লিও মেসি, আর সেভেন্থে মনে হয় কিলিয়ান এমবাপ্পেকে দেখলাম আমি। এরকম একটা লিস্ট আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমার মনে হয় এই লিস্টটা ঠিক নয়। ভিনিসিয়াস ডিজার্ভ করে না ব্যালন ড'র, বিশেষ করে এই সিজনে। আমি এই মুহূর্তে তোমাদের বলতে পারি যে ভিনিসিয়াসের থেকে লিও মেসি অনেক বেটার খেলেছে। কিন্তু আমার যদি মতামত নাও, এই সিজনে ব্যালন ড'র উইনার চোখ বন্ধ করে রদ্রিকে দেওয়া উচিত। রদ্রি ফার্স্ট, সেকেন্ড আমি রাখবো বেলিংহামকে। কারণ বেলিংহাম যদি শুধু ক্লাব সিজন দেখি, হয়তো খুব ভালো যায়নি, গোলস পেয়েছে, খুব ভালো যায়নি, ট্যাপ ইন গোলস ছিল কিছুটা, কিন্তু দেশের হয়েও খেলেছে, টিমকে ফাইনালে নিয়ে গেছে, টেনেছে, লাস্ট মিনিটে গোল করে টিমকে সার্ভাইভ করিয়েছে, যথেষ্ট ভালো খেলেছে। আমি সেকেন্ড প্লেসে বেলিংহামকে রাখবো। আমাকে যদি বলো থার্ড প্লেসে কে আছে, থার্ড প্লেসে অবভিয়াসলি লিও মেসি। লিও মেসি ছাড়া কেউ না এই জায়গাটাতে। ফোর্থ প্লেসে আমি বেলিংহাম বলছি কেন, আমি ভিনিসিয়াসকে রাখতে পারি। এবং ফিফথ প্লেসে যদি বলো, লামিনকে আমি রাখবো না। লামিন কখনোই এমন কিছু করে দেয়নি, ঠিক আছে, যেটা অসাধারণ। কারণ ল্যামিনের থেকে আমার মনে হয় বেটার খেলেছে ফিল ফোডেন এই সিজনে। ফিল ফোডেন অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট এখানে। হ্যারি কেন ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। ক্লাবের সিজন দেখো, হ্যাঁ ট্রফি পায়নি, কিন্তু সিজন দেখো কীরকম খেলেছে, পারফরমেন্স দেখো, হ্যারি কেন ডিজার্ভ করে। এরপরে যদি তুমি বলো নিকো উইলিয়ামস খারাপ খেলেনি, হ্যাঁ ক্লাবের সিজন হয়তো ভালো না, কিন্তু ন্যাশনালের টিমে ও কিন্তু ল্যামিনের থেকে ভালো খেলেছে। তো এই প্লেয়ারগুলো, পেদ্রি ভালো খেলেছে, হ্যাঁ লাস্টের দিকে কিছুটা পায়নি, ইঞ্জুরির জন্য হয়েছে। তো এদেরকে আমি কাউকে রাখছি না, আমি জাস্ট বলছি যে ল্যামিনের থেকে এরা ভালো খেলেছে, তো ল্যামিনকে রাখা যাবে না। ফিফথ প্লেসে তোমরা ধরে নাও, আমার মনে হয় যে ওই জায়গাতে সব থেকে বেস্ট শ্যুট করবে ফিল ফোডেন। তারপরে তুমি ল্যামিনকে আনতে পারো, ড্যানি কারভালকে আনতে পারো, কারণ ড্যানি কারভালের সিজন খুব ভালো গেছে। তো এইসব জায়গাগুলো আনতে পারো, কিন্তু আমার মনে হয় টপ স্পট রদ্রি, কোনো কথা হবে না। মানে যে ধরনের পারফরমেন্স দিয়েছে এবার রদ্রি, আনডাউটেডলি আনম্যাচেবল। মানে বলতে পারো জাভি লেভেলে পারফরমেন্স দিয়ে গেছে, কোথাও কোথাও বুস্কেস লেভেলে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো আনটাচেবল। এবার তোমাদের লিস্টের সাথে কার ম্যাচ করলো সেটা কমেন্টে বললো যে কার সাথে ম্যাচ করলো আমার লিস্ট। তো এটাই আমার প্রেডিকশান বলতে পারো। লিও মেসিকে আমি বলবো না যে লিও মেসি যাও গিয়ে এবারে উইনার হয়ে যাবে, না, লিও মেসি উইনার হওয়ার মতো ছিল না। কারণ রদ্রি বা বেলিংহামের পারফরমেন্স অবশ্যই লিও মেসির থেকে অ্যাজ এ ফুটবলার ভালো ছিল না, অ্যাজ রেজাল্টস ভালো ছিল। কিন্তু তুমি যদি ফুটবল দেখো, ফুটবলের ম্যাজিক দেখো, ফুটবলের বিউটি দেখো, তাহলে লিও মেসিকে টাচ করার মতো কেউ এখনও তো জন্মায়নি। যে ধরনের পাসেস ইন্টার মায়ামিতে বা আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে মেসি বের করছিল, যেসব অ্যাঙ্গেলস বের করছিল, ওগুলো ওগুলো মানুষ পারে না, ওগুলো কারোর কাছ থেকে তুমি এক্সপেক্ট করতে পারো না, না কেউ পারে না। ওই রকম ভিশন, ওই রকম থ্রুজ হয় না। তোমরা দেখেছো, তোমরা জানো আমি কী বলছি। তো এটাই, লিও মেসিকে যদি যদি ফুটবলিং দিক থেকে দেখতে যাও, লিও মেসিকে ব্যালন ড'র আরেকটা দিয়ে দাও। যতদিন খেলছে ওকে দিয়ে যাও, কেউ পারবে না ওর সাথে, ঠিক আছে? যতদিন মাঠে নামবে ততদিন ওটা করবে। তো দ্যাটস ইট, এটাই ছিল এই ভিডিও। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। বাই।